একটা কমন প্রশ্নে আমার মেসেঞ্জার বলি বা হোয়াটসঅ্যাপ বলি বা আমার কমেন্ট বক্স বলি, সাকিবিয়ানদের একটা কমন প্রশ্নে ভরে যাচ্ছে জায়গাগুলো, মানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কমেন্ট বক্স। সেটা হচ্ছে রাজকুমার ছবিতে নেহা কাক্করের গান থাকতে চলেছে। দিদি, এটা কতটুকু সত্য? এই বিষয়টা তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছো। তো এখন আমি তোমাদেরকে জানিয়ে দিই এই বিষয়টা আসলেই কতটুকু সত্য। আমরা কি নেহা কাক্করের গান শুনতে পারবো রাজকুমার ছবিতে, নাকি বিষয়টা অন্য কিছু? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এই ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলে দিই যে যে ধরনের এডিটেড নানান রকমের ফটো, কিছু ফেক ফটো আমাদের সামনে ঘোরাঘুরি করে, আমার এটা বিশ্বাস যারা সাচ্চা সাকিবিয়ান তারা কেউ এটা করে না। তারা করে না। এটা আসলে সাকিবিয়ান নামে কিছু মুখোশধারী লোকজন আছে যারা আসলে মুখে বলে হয়তো সাকিব খানের বিরাট ফ্যান, কিন্তু আলটিমেটলি তারা কোনো হিরোরই ফ্যান নয়। এই ধরনের কিছু লোকজন বা কিছু সাকিব হেটার্সরা তারা এই ধরনের কাজ করে। আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দুদিকে দুটো ছবি দেখাই, একটা অরিজিনাল ছবি আর একটা ফেক ছবি। দেখো ডিভাইড করে লেখা আছে। যেটা অরিজিনাল ছবি সেখানে আমরা দেখতে পাচ্ছি নেহা কাক্করের সঙ্গে সেলিম মার্চেন্টজিকে। সেলিমজিকে তোমরা সবাই চেনো, সেলিম সুলেমান, তারা দুজন ব্রাদার এবং প্রচুর কাজ একসঙ্গে করেছেন, এখনও করেন। প্রচণ্ড নামকরা দুজন আর্টিস্ট, মানে কম্পোজার, সিঙ্গার। তো তিনি এবং নেহা কাক্করজি মোস্ট প্রবাবলি একটি স্টুডিওর মধ্যে বসে তারা একটি ছবি ক্লিক করেছিলেন। সেখান থেকে সেলিমজির ছবিটাকে, মানে সেলিমজির মুখটাকে সরিয়ে দিয়ে সেখানে সাকিব ভাইয়ার ছবি বসিয়ে দিয়ে সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে একদল বলার চেষ্টা করছে যে রাজকুমার ছবিতে নেহা কাক্করের গান আছে, কেননা সাকিব খানের সঙ্গে নেহা কাক্কর বসে আছেন। একটা খুব সিম্পল বিষয় তোমরা ভাবো, এটা খুব সিম্পলি ভাবলেই বের করা যায় যে এই ফটোটা এডিটেড ফটো। ইতিমধ্যে সাকিব ভাইয়া আমেরিকায়, তিনি এখন রাজকুমার ছবির লাস্ট অংশে শ্যুট করছেন। তিনি কবে গেলেন নেহা কাক্করের সঙ্গে দেখা করতে? কবে তুললেন এই ছবি? মানে হঠাৎ করে একটা চলে এলেই হয়ে গেল। আর আমি একটা জিনিসে শুধু অবাক হই, আজকে সামনে তো তুফান ছবিও রিলিজ আছে, দরদ ছবিও রিলিজ আছে, কেন তাহলে সেই ছবিগুলোর নাম উঠলো না? কেননা যারা এটা করছে তারা খুব ভালোভাবেই জানে এই বছরের প্রথম রিলিজ রাজকুমার হতে চলেছে। তাই এই ছবিটাকে নিয়ে চারটে খারাপ নিউজ বা ফেক নিউজ ছড়ালে তারা তাদের চ্যানেলে কিছু ভিউজ পাবে, কিছু রিচ বাড়বে তাদের, তাই তারা এগুলো করছে। আমি বলবো সাকিবিয়ানদের, যারা সাচ্চা সাকিবিয়ান বলো নিজেদের, এই ধরনের এডিটেড ফটো ছাড়ছে যে সকল পেজ বা গ্রুপ, তাদেরকে ডিরেক্টলি গিয়ে ব্লক করে দাও, রিপোর্ট মারো। কেননা সাকিব ভাইয়ার ইমোশন বা সাকিব ভাইয়ার মান সম্মান নিয়ে ছেলে খেলা করছে এরা। এর আগেও কিছুদিন আগে আমরা দেখেছি এরকম একটা ছবি যেখানে নায়িকার পাশে সাকিব ভাইয়ার ছবি, মানে বলা হলো নায়িকার পাশে সে বসে আছে, আসলে সেটা এডিটেড ফটো। আমরা এর আগেও দেখেছি। এখন আবার নেহা কাক্করের সঙ্গে সাকিব ভাইয়ার মুখটা কেটে নিয়ে সেখানে বসিয়ে সেটা ভাইরাল করা হচ্ছে। খুব বাজে, খুব নিম্নমানের বিষয় এগুলোর কোনো না লজিক নেই। কেউ যদি বলেও না যে আমি সাকিব ভাইয়াকে খুব ভালোবাসি তাই আমি ছবিটা নিয়ে হাইপ তোলানোর জন্য এটা করেছি, আরে ভাই, দুদিন পরে নেহা কাক্করের গান যখন থাকবে না তখন সত্যিটা বেরিয়েই আসবে। আর এখন অ্যাপ্লিকেশন এত স্ট্রং এবং এখন মানুষও এত বুদ্ধিমান, খুব মন দিয়ে দেখলেই বুঝে যাওয়া যায় কোনটা অরিজিনাল ছবি আর কোনটা এডিটেড ছবি। সো খুব খারাপ বিষয় এটা, খুবই বাজে লাগলো। নেহা কাক্করের গান রাজকুমার ছবিতে থাকবে এরকম কোনো অফিসিয়াল আপডেট এখনও পর্যন্ত নেই। আর আমার এটা মনে হয় রাজকুমারে নেহা কাক্করের গান কেন রাজকুমার ছবিতে না, বরঞ্চ যে ছবিগুলো প্যান ইন্ডিয়া ছবি, মানে দরদ ছবিতে নেহা কাক্করের গান থাকার সম্ভাবনা বেশি। কেননা রাজকুমার কিন্তু প্যান ইন্ডিয়ার ছবি নয়। দরদে যদি নেহা কাক্করের মতন একজন সিঙ্গারের গান থাকে আমি খুব খুশি হব, বা এই ধরনের যারা এখন প্রচণ্ড হাইপে আছেন যে সকল সিঙ্গার্সরা, তাদের কারোর গান থাকলে আমি খুব খুশি হব। তো রাজকুমার ছবিতে আমার মনে হয় না নেহা কাক্করের কোনো গান থাকবে বলে, এটা আমার ধারণা। থাকলে ভালো, বাট এটা একদম এডিটেড ছবি, এটা নিয়ে কোনো দ্বিধাই নেই। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করো। আর অরিজিনাল ফটোটা কোথা থেকে পোস্ট হয়েছে, মানে এই এডিটেড ফটোটা যেখানে সেলিমজির মুখ সরিয়ে সাকিব খানের মুখ বসিয়ে যে পেজ প্রথম এই বিষয়টা করেছে, আমি বলবো ব্লক করো। একদিন শিক্ষা পাবে, দুদিন শিক্ষা পাবে, 3 দিনের দিন থেকে দেখবে আর করবে না। এটা শিক্ষাটা হওয়া দরকার। টাটা।